আমি চাই যে ব্যাচেলার লোকটা ৪২ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। যে ডিভোর্সি মহিলা ৫০ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ টিটকারি না দিক। যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবেই ৩৪ পার করে ফেলেছে তাকে তারই বাড়ির লোক রোজ বিয়েটা আর কবে করবি, সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি না বলুক। যে ৪৫ ছুঁই ছুঁই মহিলা নিজের ১৮ বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে তাকে উদ্দেশ্য করে কেউ বুড়ির রস কম নয় না বলুক। যে ছেলেটা ৩২ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক। চুলের কালো সাফেদ হয়ে যাওয়ায় বছর ৩৭-এর তপনবাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ এই বুড়ো এ দাদু না বলুক। চুল সাদা হয়েছে তো কি, মন তো সবুজও হতে পারে, তাই না? আমি চাই ৫৮ বছর পার করার পরেও যে লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে রোজ এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের ট্রেক টার্গেট তাকে কেউ বুড়ো হয়ে মরতে চলল এখনও খুঁড়োর সক্ষম নয় না বলুক। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো তাহলে জেনে রাখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। কার সাথে তোমাকে বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয় সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, যার সামনে থাকলে ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি পাগলামি করলে অপমানিত হতে হয় না, সেটাই গুরুত্বপূর্ণ। আর জীবনে এটা বড্ড বেশি প্রয়োজন। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে সহজে কাঁদে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকবে। খুব কম লোকই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। সে একজন শ্রেষ্ঠ নারী। নারী টাকা পয়সায় গলে না, নারী গলে সম্মানে, যত্নে আর ভালোবাসায়। বুদ্ধিমান মানুষ দুই জায়গায় চুপ থাকে, এক রাগের সময়, দুই ভুল করার পর তার বিচারের সময়। একটি কাজ করলে আপনি কখনো ক্ষমা পাবেন না, সেটা হলো কারো কাছ থেকে টাকার ধার নিলেন কিন্তু ফেরত দিলেন না, ওই লোক মাপ না করলে জীবনেও ক্ষমা পাবেন না। অন্যের স্ত্রী যদি আপনাকে এই দুইটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা করতে অবশ্যই চায়। এক, সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায় যৌনতা নিয়ে। দুই, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রী একান্ত বিষয়ে কিছু জানতে চায় শারীরিক সম্পর্ক নিয়ে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়।
শুধু শুধু তর্ক করা ব্যক্তির মস্তিষ্ক আসলে ছুরির মতো, অর্থাৎ যেখানে শুধু ব্লেড আছে, আর এই ব্লেডটি এর ব্যবহারীকেও আহত করে ফেলে। বাঙালি আর কিছু পারুক না পারুক, বাজে তর্কে খুব মজবুত।